আমি ডেকোরেশনের জন্য যে বাদামগুলো ব্যবহার করব অর্থাৎ ড্রাই ফ্রুটস এগুলোকে ভেজে নেব ঘিয়ে। আমি কি কি নিয়েছি সেটা একটু আপনাকে দেখাচ্ছি। আমি পেস্তা বাদাম নিয়েছি, খেজুর নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, কিশমিশ নিয়েছি। এগুলো আমি এখন একটু ঘিয়ে ভেজে নেব। ভেজে নিলে কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। কাজুটা কিশমিশ দিয়ে দিলাম। যেহেতু একটু ভেজে নিয়েছি, কারণ খেজুরটার মধ্যে যে আঠালো ভাবটা আছে, একটু ভেজে নিলে আঠালো ভাবটা থাকবে না, শর্করা ভাব চলে আসবে। ভিউয়ার্স, আমার সবগুলো ড্রাই ফ্রুট রোস্ট করা হয়ে গেছে। ড্রাই ফ্রুটগুলো আমি তুলে রেখে এখন কুনাফার ক্রিমটা তৈরি করব। ভিউয়ার্স, কুনাফার ক্রিম তৈরি করার জন্য আমার যা যা লাগবে, আমি এখানে হাফ কেজি মিল্ক ভিটা লিকুইড দুধ নিয়েছি, আর নেব চিনি 1 কাপ, পাউডার মিল্ক, কনডেন্স মিল্ক নেব হাফ কাপ, আর এটা হচ্ছে কাস্টার্ড পাউডার। আমি 3 চা চামচ কাস্টার্ড পাউডার পানির সাথে মিশিয়ে রেখেছি। কাস্টার্ড পাউডারটা আমি ব্যবহার করব এই কারণে, তাহলে ক্রিমটা যে আমি তৈরি করব তার ঘনত্বটা অনেক সুন্দর হবে। আর দেব ডানো স্টেরিলাইজড ক্রিম। তাহলে চলুন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাই। দুধটা আমি একটু ঘন ঘন নাড়া দেব, তা না হলে লেগে যাবে। আপনারা চাইলে দুধটা আগেই একটু ভালো করে ঘন করে নিতে পারেন। দুধটা হালকা বলক আসলে আমি এর সাথে পাউডার মিল্কটা অ্যাড করে দেব। পাউডার দুধটা মিশে গেছে, এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। একটু ঘন ঘন নাড়া দিব। বাকি কনডেন্স মিল্কটাও আমি দিয়ে দিই। কুনাফাটা অনেক সময় ক্রিমি কুনাফা বলে, তো ক্রিমি ভাবটা আনার জন্য আমার দুধের পরিমাণটা বেশি দিতে হচ্ছে। এখন আমি ক্রিমটা অ্যাড করে দেব। ক্রিমটা অ্যাড করার আগে আমি একটু সুগার দিয়ে নেব। চিনি অ্যাড করা শেষ। চিনিটা অ্যাড করাতে মিষ্টিটা হালকা হয়েছে, কিন্তু এত বেশি মিষ্টি হয়নি। মিষ্টিটা পারফেক্ট, মানে একদম একটু মিষ্টি না হলে হবে না। এখন আমি অ্যাড করব ক্রিম। ক্রিমটা মিশে গেছে মনে হচ্ছে। এখন আমি কাস্টার্ড পাউডারের মিক্সটা দিয়ে দেব। আপনি কাস্টার্ড পাউডারের ব্যবহারের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। কাস্টার্ড পাউডার দিলে সুন্দর একটা স্মেল আসে। দেখুন আমার ক্রিমটা কেমন ঘন হয়ে গেছে। ভিউয়ার্স, আমার ক্রিমটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিই।
আমি কাছ থেকে দেখাচ্ছি ক্রিমটা কত ঘন এবং সুন্দর হয়েছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এখন আমি কুনাফা তৈরি করতে যে সেমাইটা লাগে আমি সেটা তৈরি দেখাবো। আমি বনফুল লাচ্চা সেমাই নিয়েছি 2 প্যাকেট, আর আমি নেব পাউডার দুধ, ঘি আর চিনি। তেলটা গরম হলে আমি ঘিটা দিয়ে দেব। আমার ভাজাটা হয়ে গেছে। এখন আমি অ্যাড করব চিনি। ব্যাস, আমার চিনি দিয়ে লাচ্চা সেমাইটা ভাজা শেষ। এখন আমি অ্যাড করব পাউডার মিল্ক। 3 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে এখন আর বেশি ভাজবো না, কারণ তা না হলে দুধটা পুড়ে যাবে। আমার ভাজা শেষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে কুনাফা ডেকোরেট করতে হয়। আমি সর্বপ্রথম লাচ্চা সেমাইটা দিব। লাচ্চা সেমাইটা একটু চাপ দিলে আমি নিচে রাখবো, তা না হলে ক্রিমটা নিচে চলে যাবে লাচ্চা সেমাই হিট করে। আমার লাচ্চা সেমাইয়ের একটা লেয়ার শেষ। এখন আমি দেব ক্রিমটা। ক্রিমের লেয়ার দেওয়া শেষ। এখন আমি আবার লাচ্চা সেমাই দেব। হয়ে গেল আমার লাচ্চা সেমাই দেওয়া দ্বিতীয় লেয়ার। এখন আমি সর্বশেষ যে কাজটা করবো, ড্রাই ফ্রুটগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তৈরি হয়ে গেল আমার ক্রিমি কুনাফা।